পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহা সংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতেই আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিপতিত হয়। 1975 সালের পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে। কৃষিতে জিয়াউর রহমানের অবদান। বিশেষ কৃষি ঋণ কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে, সেজন্য 1977 সালের ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই 100 কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয় বীজ অধ্যাদেশ, ভালো বীজ মানেই ভালো ও অধিক ফসল। তাই 1977 সালের জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায়। ব্যক্তি খাতে বীজ শিল্পের উন্নয়নে ও বিকাশে মাইল ফলক হিসাবে কাজ করে। কৃষি সংস্কার কর্মসূচি, কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। তাই আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টের স্বল্প মূল্যে কৃষকের মাঝে বিতরণের ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যেই ধান উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টনে বৃদ্ধি পায়। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের আপৎকালীন মজুদ গড়ে তুলতে জিয়াউর রহমান নতুন খাদ্য গুদাম তৈরির উদ্যোগ গ্রহণ করেন এবং ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেন। তার শাসন আমলেই ধানের বামপান ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি শুরু হয়। ভরা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য তিনি 1978 সালে শস্য গুদাম ঋণ কর্মসূচি গ্রহণ করেন। পল্লী বিদ্যুতায়ন কর্মসূচি, বিদ্যুৎকে উন্নয়ন ও সভ্যতার বড় নিয়ামক মনে করে 1977 সালের অক্টোবর মাসে জিয়াউর রহমান পল্লী বিদ্যুতায়ন বোর্ড REB প্রতিষ্ঠা করেন। ফলে বাংলাদেশের 98% গ্রাম এবং 5.08 মিলিয়ন কৃষি পরিবার বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করছে, যা তৃতীয় বিশ্বের অন্যতম সফল ঘটনা। তিনি 1976 সালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন। BCIC প্রতিষ্ঠা ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন, যা BCICর আওতাধীন। চিনি শিল্প উন্নয়নে নীতিমালা প্রণয়ন, আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়নে 1976 সালে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যার ফলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায়। উপজাত ভিত্তিক শস্য বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হয়। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গবেষণা কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যা দেশের কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখছে।